ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তিনি প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন। গাজা যুদ্ধে দৃঢ়ভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজের ফ্লোরিডা রিসোর্টে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর চালানো ইসরায়েলের অপরাধযজ্ঞ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেয়া কামালা হ্যারিসের বক্তব্যকে অসম্মানজনক বলেও অভিহিত করেছেন ট্রাম্প। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে জ্বলছে গাজা। এরই মধ্যে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিলেন বড় বার্তা। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। ডেমোক্র্যাটদের সমালোচনার সুর আরও চড়া করে ট্রাম্প বলেন, আমরা যদি জিতি এটা খুব সহজ ব্যাপার হবে, সব ঠিকঠাক কাজ হবে, খুব তাড়াতাড়ি হবে। আর যদি হেরে যাই তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হতে পারে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ।